ফিহা আনহারুম মিন গায়রি আসিনিন। মুত্তাকিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাতের ওয়াদা করেছেন, সেই জান্নাতের বর্ণনা আল্লাহ তাআলা সূরা মুহাম্মদের 15 নম্বর আয়াতে বিস্তারিত তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিনিন, সেই জান্নাতের মধ্যে থাকবে নির্মল পানি, নির্মল পানির ঝর্ণা, যে পানি কোনোদিন নষ্ট হবে না। দুনিয়ার পানির মধ্যে আমরা দেখি, একদিন যদি দুনিয়ার পানিটা আমরা রেখে দিই, পরদিন নষ্ট হয়ে যায়, কিছুদিন রেখে দিলে আরো নষ্ট হয়ে যায়। আর যদি একটু বেশি দিন রাখা হয়, তাহলে সেই পানি আর খাওয়ার উপযুক্ত থাকে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে জান্নাতের মধ্যে যে নির্মল পানির ঝর্ণা আল্লাহ তাআলা দান করবেন, সেটা এরকম ঝর্ণা হবে গায়রি আসিনিন, এমন নির্মল যা কোনোদিন কি হবে না, নষ্ট হবে না, তার স্বাদ নষ্ট হবে না, তার রং নষ্ট হবে না, তার গন্ধও নষ্ট হবে না। ও আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, এবং সেখানে যা থাকবে দুধের নহর, যার স্বাদ কখনই পরিবর্তন হবে না, অপরিবর্তনীয় স্বাদ। এই দুধ আমরা দেখি 2 দিন যদি দুধ রাখা হয় একটা খালি পাত্রে, সেই দুধ আর খাওয়ার কি উপযুক্ত থাকে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতের, এই মুত্তাকিদের জন্য যে জান্নাত তৈরি করেছেন, সেই জান্নাতে যে দুধের নহর স্থাপন করেছেন, সেই দুধের নহর কোনোদিন তার স্বাদ, সেই দুধের স্বাদ কোনোদিন নষ্ট হবে না। ওয়ানহারুম মিন খামারিল লাযযাতিল লিশশারিবিন, আর সেখানে থাকবে শরাবের নহর, সেই নহর শরাবের নহর, এরকম শরাব যার স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না, যে আজকে খাইলাম একরকম, কালকে আরেক রকম হয়ে গেল, নষ্ট হয়ে গেল, এই এরকম হবে না। সব সময় এই শরাবটা থাকবে সুমধুর, যতটুকু লাযযাতিল লিশশারিবিন, পানকারীদের জন্য সুমিষ্ট সুমধুর থাকবে সব সময়। ও আনহারুম মিন আসালিম মুসাফফা, আর থাকবে পরিশোধিত মধুর নহর। আমরা তো দুনিয়ায় মধু খাইতে খুব ইচ্ছা থাকে, কিন্তু খাঁটি মধু কোনটা এটা খুঁজে পাওয়া ভার। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে যে মধুর নহর দান করবেন, পরিশোধিত মধু, এটা কোনোদিন কোনো নষ্ট হবে না, এটা সব সময় একরকম থাকবে। তারপরে বলেন, ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত, আর সেই জান্নাতের মধ্যে থাকবে সব রকমের ফল, সকল ধরনের ফল সেই জান্নাতের মধ্যে খাদ্য হিসেবে থাকবে। ও মাগফিরাতুম মির রাব্বিহিম, সর্বোপরি মহান রবের মাগফিরাত থাকবে সেখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ক্ষমা করে দেন, তাহলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার সব তার। আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, তার সমস্ত কিছু তার হয়ে যায়। তারপরে আল্লাহ পাক একটা উদাহরণ দিচ্ছেন, কামান হুয়া খালিদুন ফিন্নার, যে ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামে থাকবে, ওয়া সুকুমা আন হামিমান, গরম পানি পান করবে। যে জাহান্নামে থাকবে সে কি খাবে? গরম পানি। আর যে জান্নাতে থাকবে সে দুধের নহর, মধুর নহর, সুমিষ্ট পানির নহর। তারপর সেখানে থাকবে সব ধরনের ফল ফলাদি। এই সকল ফল ফলাদি জান্নাতীরা ভোগ করবে, মধু ভোগ করবে, শরাব ভোগ করবে, দুধ ভোগ করবে। আর আল্লাহ পাক এখানে বলছেন যে জান্নাতীরা এত সব সুযোগ সুবিধা ভোগ করবে, আর যারা জাহান্নামে থাকবে তারা খাবে গরম পানি। তাদের জন্য কি বরাদ্দ আছে? গরম পানি। গরম পানি তাদের জন্য বরাদ্দ আছে। ফাকাত্তাআ আমআআহুম, আর শুধু গরম পানি নয়, যাদেরকে পান করতে দেওয়া হবে ফুটন্ত গরম পানি। এই গরম পানি একবার যদি কেউ পান করে, তার নারী বুড়ি সহ সব পিছন রাস্তা দিয়ে বের হয়ে যাবে। তাহলে আল্লাহ পাক বলতেছেন যে যাদেরকে এত সব নিয়ামত দান করা হবে, আর যাদেরকে ফুটন্ত গরম পানি দেওয়া হবে, এই দুই ব্যক্তি কি একরকম? কখনই একরকম না। তো মুত্তাকিদের জন্য আল্লাহ পাক জান্নাতের ওয়াদা করছেন। যদি মুত্তাকি না হই, ক্ষতিটা কি হবে? আমি মুত্তাকি হইলাম না, তো আমার কি ক্ষতি হবে? এই বিষয়টা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই। আল্লাহ তাআলা বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা
قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন মুত্তাকি যদি না হই তাহলে আমার কি ক্ষতিটা হবে। আল্লাহ বলেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, যে ব্যক্তি দুনিয়ায় আমার হুকুম মতো চলবে না, আমাকে এড়িয়ে চলবে, আমার বিধানকে প্রত্যাখ্যান করবে, তাকওয়া অবলম্বনের কোনো ব্যবস্থা সে গ্রহণ করবে না, আমাকে এড়িয়ে চলার চেষ্টা করবে। ওমান আরাদা আন যিকরি, আমার জিকির, আমার উপদেশ, আমার কথা যারা বায়লট করে চলবে, যারা আল্লাহর কথা শুনবে না। আল্লাহ তাআলা বলছেন রমজান দিছি তোমাকে তাকওয়া অর্জনের জন্য, কিন্তু তুমি তাকওয়া অর্জন করবা না, তো তোমার অবস্থাটা কি হবে? ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তার জীবনটা হবে সংকীর্ণ জীবন। তার জীবনটা কি হবে? সংকীর্ণ জীবন। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আর আমি তাকে কাল কিয়ামতের মাঠে অন্ধ করে উঠাবো। দেখেন, যদি আমি আপনি তাকওয়া অর্জন করে না যাই, আমি আপনি যদি আল্লাহর হুকুমকে ভায়োলেট করি, আল্লাহর হুকুম মানতে না চাই, আল্লাহ তাআলা যে এত জিকির করেছেন, এত উপদেশ আমাদেরকে দান করেছেন, সেই উপদেশগুলি যদি আমি না মানি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জীবনকে সংকীর্ণ করে দিবেন। জিকিরের দুটি অর্থ, একটা হলো ফরজ, একটা জিকির হলো ফরজ, আর একটা জিকির হলো নফল। ফরজ জিকির আর নফল জিকিরের মধ্যে পার্থক্য কি? ফরজ জিকির হলো, ধরেন জোহরের নামাজের আযান দিছে, আল্লাহকে স্মরণ করে আল্লাহর স্মরণে নামাজে উপস্থিত হওয়া, এটা প্রত্যেক মুমিন মুসলমানের উপরে ফরজ। কার স্মরণে? আল্লাহর স্মরণে। রমজান মাসে রোজা রাখা আল্লাহর স্মরণে সকল মুসলমান বালেগ মুমিন মুসলমানের উপরে ফরজ। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো হলো নফল জিকির। তো ফরজ জিকির কোনটা? আল্লাহর স্মরণে আল্লাহর হুকুম পালনে লিপ্ত হওয়া। আল্লাহকে স্মরণ করে আমরা নামাজ পড়তে আসছি, এই জুমার নামাজ আদায় করতে আসছি। কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহর ভয়ে আল্লাহকে স্মরণ করে আমরা কি করছি? জুমার নামাজ পড়তে আসছি। এটা প্রত্যেকটা মুমিন মুসলমানের উপরে ফরজ। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি? নফল জিকির। আল্লাহ তাআলা বলেন ওমান আরাদা আন যিকরি, যারা আমার জিকিরকে এড়িয়ে চলবে, যারা আমার জিকির করবে না, জিকিরকে এড়িয়ে চলবে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা। এটা কোন জিকির? এটা হলো ফরজ জিকির। যেই জিকির আমাদের প্রত্যেক মুসলমানের উপরে ফরজ, এই জিকির যদি কেউ কি করে? এড়িয়ে চলে, অর্থাৎ আল্লাহর হুকুম, আল্লাহর বিধান পালনে যদি কেউ আগ্রহী না হয়, আমি তার জীবনকে সংকীর্ণ করে দেব। এই সংকীর্ণ কথাটার ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির সহ অনেক তাফসীরের মধ্যে বিভিন্ন ভাবে এসেছে। তার মধ্যে একটা হলো সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। এক নম্বর ব্যাখ্যা হলো, যাহ্হাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে হারাম রিজিক যদি কেউ আল্লাহর বিধান লঙ্ঘন করে, আল্লাহকে মানতে চায় না, আল্লাহ তাকে হালাল রিজিক দিবেন না। আর হালাল রিজিক যদি না পায় বান্দা, তাহলে কখনোই সে কি তাকওয়াওয়ালা হতে পারবে না। কারণ হলো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা হে মানুষেরা তোমরা কি করো? হালাল রিজিক গ্রহণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আর তোমরা শয়তানের অনুসরণ করিও না, নিশ্চয়ই শয়তান হলো তোমার প্রকাশ্য শত্রু। এই জন্য হালাল রিজিকের সম্পর্ক হলো আল্লাহর সাথে, আর হারাম রিজিকের সম্পর্ক হলো শয়তানের সাথে। এই জন্য হারাম খেয়ে কখনোই কি আল্লাহর ইবাদত করতে পারে না। আল্লাহ তাআলা তাকে হারাম গ্রহণ করে রিজিক দান করবেন। যে আল্লাহর বিধান মানতে চাইবো না, আল্লাহর হুকুমকে আঞ্জাম দিতে চাইবো না, আল্লাহ তাকে হালাল রিজিক থেকে বঞ্চিত করে দিবেন। হালাল রিজিক যদি না পায়, সে ইবাদতের তৌফিক পাবে না। তো আরেকটা ব্যাখ্যা হলো, কবরের জিন্দেগিতে আল্লাহ পাক তার কবরটাকে সংকীর্ণ করে দিবেন। যে আল্লাহর বিধান মানতে রাজি হবে না, যে তাকওয়ার জিন্দেগি যাপন করতে চাইবে না, আল্লাহ তার কবরটাকে সংকীর্ণ করে দিবেন। কেমন সংকীর্ণ? তার হাড়গুলি এক পাজরের হাড় আরেক পাজরে
লেগে যাবে। এরকম কবরের দুই পাশটা এরকম চাপ দিবে যে তার হাড় গোড়গুলি একসাথে হয়ে যাবে। আরেকটা হলো যে কাফেরের কবরের মধ্যে আল্লাহ পাক 99টা সাপ পাঠাবেন, সাপ দিবেন তাকে আযাব দেওয়ার জন্য, সবল করার জন্য। সেই প্রত্যেকটা সাপের 7টা করে মাথা থাকবে, প্রতিটা সাপের থাকবে 7টা মাথা। এই অজগর সাপগুলি তাকে কামড়াইতে থাকবে। তাহলে এক সংকীর্ণ কথার একটা ব্যাখ্যা হলো হারাম রিজিক, আরেকটা ব্যাখ্যা হলো আল্লাহ পাক তাকে রহমত থেকে বঞ্চিত করবেন। তার জীবনটাকে সংকীর্ণ করে দেওয়ার অর্থ হলো আল্লাহ পাক তাকে তার রহমত থেকে বঞ্চিত করবেন। আর তার জীবনকে সংকীর্ণ করে দেওয়ার অর্থ হলো আল্লাহ পাক তার কবরের মধ্যে কি করবেন, 99টা সাপ দিবেন তাকে আযাব দেওয়ার জন্য। আল্লাহর এই কথাটার আরেকটি অর্থ হলো যে ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। তাকে কিয়ামতের মাঠে অন্ধ করে উঠাবেন। কিয়ামতের মাঠে সে আযাব ছাড়া আর কিছুই দেখতে পাবে না, খালি দেখব সব আযাব আর আযাব। অর্থাৎ আল্লাহ তাআলার যে নিয়ামত যদি আছে সেগুলি থেকে সে অন্ধ করে উঠাবেন। আল্লাহ তাআলা বলেন ক্বাল রাব্বি লিমা হাশারতানি আমা। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞেস করবেন আমাকে কেন অন্ধ করে ওঠানো হলো। ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়াতে আমার চোখ ছিল, আমি সবকিছু দেখতাম, কিন্তু এখন তো সবকিছু আমি দেখতে পাচ্ছি না, কেন আমাকে অন্ধ করে ওঠানো হলো। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা। আল্লাহ তাআলা বলবেন যেরকম ভাবে তুমি দুনিয়া থাকতে আমার বিধানকে, আমার আয়াতকে তুমি দেখতা না, অস্বীকার করেছো, মানো নাই, তুমি ভুলে গেছো। ফানাসিতাহা, অতঃপর তুমি ভুলে গেছো। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আজকে তোমাকে আমি ভুলে গেলাম। দুনিয়াতে যেরকম ভাবে তুমি আমাকে ভুলে গেলা, তুমি আমার কথা শোনো নাই, দ্বীন ও ঈমানের পথে চলো নাই, তোমার খেয়াল মর্জি মতো চলছো, তা আজকে আমি তোমাকে ভুলে গেলাম, সমস্যা কোথায়? তাহলে দেখেন আল্লাহ পাক এই রমজান আমাদেরকে দান করেছেন তাকওয়াওয়ালা হওয়ার জন্য। যদি তাকওয়াওয়ালা না হই হালাল রিজিক থেকে বঞ্চিত হব, যদি তাকওয়াওয়ালা না হই আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব, যদি তাকওয়াওয়ালা না হই তাহলে কবরে 99টা সাপ ঢুকিয়ে দেওয়া হবে, যদি তাকওয়াওয়ালা না হই কিয়ামতের দিন অন্ধ করে উঠানো হবে। এত এত বিপদ আমাদের জন্য অপেক্ষা করতেছে। সুতরাং আল্লাহ আমাদের সকলকে তাকওয়ার জিন্দেগি ইখতিয়ার করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।